আমরা যে কমিউনিটিতে থাকি তার একটা ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপে বিভিন্নজন বিভিন্ন কিছু সেল করে বা অনেক কিছু ফ্রি স্টাফও দিয়ে থাকে। তো সেদিন একজন টমেটোর চারা দিচ্ছিলেন ফ্রিতে। তার কাছে অনেক চারা হয়েছে আর সেগুলোকে রিপোর্টিং করতে পারছিলেন না, তাই নিয়ে এসেছিলাম দুটো চারা প্রতিবেশীর কাছ থেকে। লাগানোর পরে তারা তরতরিয়ে বেড়ে উঠছে, এখন ফলের অপেক্ষায় আছি। আজ ফ্রাইডে আর আমাদের এখানে প্রচন্ড গরমে খুব হাঁসফাঁস অবস্থা। ইউকের সামার সিজন অনেকদিন আগে শুরু হয়ে গেলেও এই প্রথমবার এই সপ্তাহতে প্রায় 30 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে গেছে। আজ একেবারে ব্রাঞ্চ সারছি। রাজকের টিফিনে আলুর পরোটা দিয়ে দিয়েছি আর আমিও ব্রাঞ্চে আলুর পরোটা খাবো। আজ বিকেলে আমাদের এক পরিচিত দাদার বাড়িতে ঘুরতে যাব আর এই উইকেন্ডটাও সেখানেই কাটাবো। ম্যানচেস্টারে কিছুটা পরেই ম্যাকেলসফিল্ড বলে একটা জায়গায় ওরা থাকে। খুব গরম পড়েছে, তাই একটু টক দই আর আচার দিয়ে আলুর পরোটাটা খাবো। টক দইতে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, শরীরটাও ঠান্ডা থাকবে আর হজমও ভালো হবে। সেদিন মার্কেটে গিয়ে অনেকগুলো গাছ কিনে এনেছি সবাইকে গিফট করব বলে। আজ যা প্রচন্ড গরম পড়েছে তাই সব গাছগুলোকে ভালো করে জল দিতে হবে। আমি গাছপালা খুব ভালোবাসি আর এগুলো গিফট পেতে এবং দিতেও আমার বেশ ভালো লাগে। আর আজকে যেখানে যাব সেই দাদাদের বাড়ির জন্য একটা গাছ নিয়ে যাব। আগে ওরা এখানেই থাকতো, তবে এখন চাকরি সূত্রে ওরা একটু দূরে থাকে। প্রথমবার ওদের বাড়ি যাচ্ছি, তাই জন্য ভাবলাম গাছের থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে না। তো সেদিন 5টা ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম। এর মধ্যে এই ম্যারান্টা গাছটা আমার বেশ পছন্দ হয়েছে। আর কিনেছিলাম একটা ফার্ন আর একটা মানি প্ল্যান্টও। এই ম্যারান্টা প্ল্যান্টগুলোকে আবার প্রেয়ার প্ল্যান্টও বলে। এর একটা স্পিরিচুয়াল কারণও আছে। রাত্রিবেলা এমনভাবেই পাতাগুলো উপরের দিকে ফোল্ড হয়ে থাকে, দেখে মনে হয় যেন কেউ প্রেয়ার করছে, আর সেই জন্যই এই প্ল্যান্টটার এরকম নাম। এই গাছটা নাকি গুড লাক আনে আর খুব পজিটিভ এনার্জি আনে, তাই জন্য এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল। এবছর এত গরম পড়েছে যে ইউকেতে আমরা এসে এবার ফ্যানও কিনেছি। রাজ অফিস থেকে ফিরলে আমরা আবার বেরোবো, তো সেই জন্য ভাবলাম একটু লেমনেড বানাই। আজ গরমে একদম হাঁসফাঁস অবস্থা আমাদের। গাছের কটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে এলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চিনি, নুন, পুদিনা পাতা আর লেবুর রস দিয়ে একবার ভালো করে ব্লেন্ড করে নেব। একটু বেশি পরিমাণে লেমনেড বানাচ্ছি, যতটা বেঁচে থাকবে বোতলে ভরে নেব, রাস্তায় যেতে যেতে খাওয়া যাবে। ট্রেনের টিকিট আগে থেকেই বুক করা রয়েছে। 3-4টে স্টেশন পরেই ম্যাকেলসফিল্ড পড়ে। ইউকেতে এসে এই প্রথম দূরে কোথাও কারোর বাড়িতে যাচ্ছি, আবার সেখানে নাইট স্টেও করা যাবে। এখানে গরম সেরকম পড়ে না বলে ফ্রিজে জল রাখার অভ্যাসটা একেবারেই নেই, তাই বরফ দিয়েই ঠান্ডার কাজ মেটাতে হবে। এই প্রসেসে লেমনেডটা বানালে টেস্টটা অনেক বেশি ভালো হয়। পুদিনা পাতা দেওয়ার জন্য খুব রিফ্রেশিংও লাগে। আর এই জিনিসটাই যদি জলের বদলে সোডা দিতাম তাহলেই হয়ে যেত রেস্টুরেন্টের স্টাইলে ভার্জিন মোহিতো। নিজেও এক গ্লাস খেলাম আর রাজের জন্য এক গ্লাস রেডি করে রেখে দিলাম, আর তারপরে রেডি হব। ব্যাগ গুছিয়ে রেডি হয়ে রওনা দিলাম। আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে। ম্যাকেলসফিল্ডে আমরা কোথায় ঘুরতে গেলাম আর কেমনভাবে উইকেন্ড স্পেন্ড করলাম দেখতে হলে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।